5ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পেরিয়ে গেছে 37টা দিন। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে ইডির ওপর বর্বরোচিত হামলায় মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পুলিশের খাতায় অধরা। পরিস্থিতিতে এবার সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতাকে তৃতীয়বার হাজিরার নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে 29শে জানুয়ারি ও 7ই ফেব্রুয়ারি তলব করা হলেও শেখ শাহজাহান আসেননি। সোমবার সকাল 11টায় তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সোমবার কি হাজিরা দেবেন শেখ শাহজাহান, নাকি ফের এড়িয়ে যাবেন ইডির তলব? শাহজাহানকে ধরেনি কেন এতদিন? হয় শুভেন্দু নয় অভিষেকের পকেটে ছিল বলতো। দুটো ছবি আছে আমাদের কাছে। ইডি সিবিআই মার খাওয়ার পরেও মার খাচ্ছে তো ইডি সিবিআই এর লোকেরা। সুতরাং এই নাটকে আমাদের বিশ্বাস নেই। পরপর 3বার হাজিরা এড়িয়ে কি পার পাবেন সন্দেশখালীর বেতাজ বাদশা? ইডি সূত্রে খবর, সোমবার হাজিরা না দিলে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নিচ্ছেন আধিকারিকরা। বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খোলা থাকছে একাধিক পথ। পরপর 3বার শেখ শাহজাহান হাজিরা এড়ালে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য আর্জিও জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে কোর্ট মারফত তাকে সমন পাঠানো হতে পারে। কোর্টের নোটিশের পরও শেখ শাহজাহান হাজির না হলে তাকে প্রোক্লেইমড অফেন্ডার ঘোষণা করা হতে পারে। খাতায় কলমে তাকে ফেরার ঘোষণা করা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে শেখ শাহজাহানের সম্পত্তি। এই সমস্ত লোকেদের তো এনকাউন্টার করে মারা উচিত ছিল। কেন এই ধরনের ঘটনা ঘটবে? এবং এরকম গর্হিত অপরাধ মহিলাদের সাথে এই ধরনের অপরাধ করার পরে অপরাধীরা কেন বহাল তবিয়তে ঘুরে বেড়াবে? এটা যদি যোগীজির উত্তরপ্রদেশ হতো, এতক্ষণ শেখ শাহজাহান হোক বা শিবু হাজরা হোক, তাদের বাড়ির লোক এতক্ষণ শ্মশানে অপেক্ষা করে। শাহজাহান মনে করুন আজকে ধরা পড়তে পারে, নাও ধরা পড়তে পারে। কেস চলছে হাইকোর্টে, ইডিকে প্রশ্ন করছে হাইকোর্টের বিচারপতি যে আপনারা কিভাবে কি করছেন না করছেন। অন্যদিকে ইডি আমরা দেখছি যে তারা মধ্যে মধ্যে নোটিশ দিয়ে যাচ্ছে। সেটা ইডির ব্যাপার। ইডি কি করে শাহজাহানকে নোটিশ দেবে, কিভাবে আনবে, সেটা সম্পূর্ণ তারাই জানে। এদিকে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। সোমবার সেই মামলার শুনানি রয়েছে ব্যাংশাল কোর্টে। শেখ শাহজাহানের আইনজীবী আগেই আদালতে নিজেদের বক্তব্য রেখেছেন। সোমবার জামিনের বিরোধিতা করে ইডির তরফে কি বলা হয় বা তার বিরুদ্ধে আদালতে কোনো তথ্য প্রমাণ পেশ করা হয় কিনা, সেদিকেই নজর সকলের। প্রকাশ সিনহা, জয়ন্ত পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।